সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন, দেশের সুরক্ষার স্বার্থে ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত সীমান্তে এলাকায় যেখানে কাঁটাতার নেই সেই এলাকাতে অবিলম্বে কাঁটাতার দেওয়া হবে, জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। কৃষকরা সমবেত বিজেপি সরকার, এই নতুন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার, এই সিদ্ধান্ত নেওয়াতে তারা কিন্তু অত্যন্ত খুশি। বাংলাদেশের লোক মেশিন নিয়ে চলেছে, ধান কাটে রাখছে, ধান নিয়ে চলে যাচ্ছে, গরু নিয়ে চলে যাচ্ছে। আজকে আমরা খুশি যে আমাদের যে সরকার যে এসছেন, বিজেপি সরকার এসছেন, এতে আমরা ওনার কাছে 100 বার নমস্কার করব। দেশের সুরক্ষার স্বার্থে আমরা জমি দিতে রাজি। কোচবিহারের বামনহাটের কালমাটি এলাকায় একদম ভারত বাংলা সীমান্ত এলাকায় এই যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ততে কিন্তু তারা খুশি। এই নিয়ে আমরা খুব খুশি। এর ফলে চোরাচালান বন্ধ হবে, অনুপ্রবেশ বন্ধ হবে। কাঁটাতার ফেন্সি যদি হয় আমাদের, তাহলে অনেক সুবিধা আছে আমাদের, যেমন ওখান থেকে অনুপ্রবেশকারী আসতে পাবে না। বর্ডারের মানুষের জন্য যে সুখবর 45 দিনের মধ্যে আমাদের যে ফেন্সিংয়ের কাজের কথা বলেছেন, আর তার জন্য আমরা বর্ডারে যতজন মানুষ বসবাস করি তারা আমরা খুব আনন্দিত, আমি নিজে আনন্দিত। সীমান্তবর্তী এলাকার মানুষদের খুশির আমেজ। কাঁটাতার হলে আমাদের উপকার হবে। বাংলাদেশে চোরা কারবার লোক আসে ইন্ডিয়াতে, দেশে আমাদের গরু বাছুর ছাগল আছে, তার মধ্যে আমাদের একটু ভয়ও লাগে। এই কাঁটাতারটা হলে আমরা বর্ডার অঞ্চলে যারা বাস করি বা আমরা কৃষি ঘরের চাষি ঘরের ছেলে যারা, তাদের আমাদের প্রচণ্ড সুবিধা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।